নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মুক্তেজ কিচেনে সবাইকে স্বাগত। আজ তৈরি করলাম বন্ধুরা, দেখুন, পাকা আমের পাটিসাপটা পিঠে। আমি কিভাবে তৈরি করেছি দেখুন পিঠেটা। প্রথমে আমি 2 চামচ সুজি নিয়েছি, বড় চামচে 2 চামচ নিয়েছি, আর নিয়েছি 2 চামচ ময়দা। এইবার এই যে 2 চামচ আর 2 চামচ 4 চামচ, এরকম 4 চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো, দিয়ে স্বাদ মতো লবণ আর অল্প করে চিনি দিয়ে, আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। সেটা দেখানো হয়নি, তখন আসলে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। শুকনো উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে দুধ দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট বাদে ফিরে আসবো। ততক্ষণে বন্ধুরা কি করব দেখুন, আমি 2টো আম নিয়ে নিয়েছি, পাকা আম, ফ্রেশ পাকা আম, খুব মিষ্টি আম দুটো নিয়ে আমটা কেটে আমি মিক্সির একটা জারে নিয়ে নিলাম, নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসবো। স্মুথ একটা আমের পাল্প হবে। আমের পাল্পটা বের করে নিয়ে এসে এবার বন্ধুরা আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দেব। আমের পাল্পটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর দেখতে হবে যদি ব্যাটারটা অনেক ঘন থাকে সেই ক্ষেত্রে আরেকটু দুধ অ্যাড করে দিতে হবে। আমার এখানে আমি আরেকটু দুধ অ্যাড করে দিয়েছি। দেখুন ব্যাটারটার ঘনত্ব কেমন হয়েছে, এই রকম ঘনত্ব হবে ব্যাটারটার। এবার চলে গেলাম রান্নাঘরে পিঠা তৈরি করার জন্য। একটা ফ্রাই প্যান বসিয়ে একটু গরম করে একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে 1 চামচ ব্যাটার তুলে দিয়ে চামচটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। তারপর দেখুন নারকেলের পুরটা আমার আগে থেকে করাই ছিল। আমি বেশি করে নারকেলের পুর করে আমি স্টোর করে রেখে দিই বন্ধুরা, যখন লাগে ওটা বের করে নিই, বের করে নিই। তাহলে কি হয়, হাতের সময় কম থাকলেও পিঠেটা করা যায়। আর যদি পুরটা আমার করতে হতো তাহলে আমার আরও অনেকটা সময় লেগে যেত। এই জন্য আমি বেশি করে পুরটা করে রেখে দিই। অবশ্যই আমি ডিপ ফ্রিজেই রাখি, কারণ নর্মালে রাখলে বেশি দিন থাকে না। ডিপে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। যখনই আমার নারকেল একটু বেশি থাকে তখনই আমি এভাবে নারকেলের পুর তৈরি করে রেখে দিই। দেখুন তো বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর উঠছে, কালারটা দেখুন, শুধু মনে হচ্ছে না শুধু আমেরই কালার, আর টেস্টও তো হয়েছে বন্ধুরা। দেখুন এই যে কালারটা দেখুন, শুধু মনে হচ্ছে সে আমের কালারটাই চলে এসছে পিঠের ভিতরে। যাই হোক, আপনারাও এভাবে কিন্তু নারকেলের পুরটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। এবার যখন আপনাদের লাগবে তখন একটু আগে থেকে বের করে রেখে দেবেন, তাহলে আর ওটা নর্মাল হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না পিঠে তৈরি করতে। এক এক করে আমি সবগুলো পিঠে এভাবে তৈরি করে নেব। প্রথমে একটু উঠতে সমস্যা হচ্ছিল বন্ধুরা, কিন্তু পরে ঠিক হয়ে গেছে সেটা। এইভাবে পিঠেগুলো সব তৈরি করে আমি আপনাদের মাঝে ফিরে আসছি। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার ভিডিওগুলো যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাতে কি হবে, আমার নতুন নতুন ভিডিওগুলো আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। একে অপরের পোস্টে লাইক করব, কমেন্ট করব, এটাই তো আমাদের কাজ। তাহলে বন্ধুরা দেখুন তো পিঠেগুলো কেমন হচ্ছে, বলুন তো আমাকে পিঠেগুলো কেমন হয়েছে দেখতে। আসলে একটা দুঃখের বিষয় যে আপনাদের খাওয়াতে পারছি না, কিন্তু দেখে তো বোঝা যায় না কেমন হলো। তাই আপনারা দেখেই আমাকে কমেন্টে একটু জানাবেন কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো। অনেক সময় দেখা যায় বন্ধুরা ঘরে অনেক কিছু থাকে না,
তাই আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ যেগুলো সবসময় আমাদের ঘরে সাধারণ থাকে সেই সব জিনিসগুলো দিয়েই রান্নাবান্না করতে, যাতে আপনাদের কোনো কষ্ট না হয়। বাজার থেকে কিনতে হবে এমন কোনো উপকরণ আমি ব্যবহার করি না, সব ভিডিওতে করি না, হয়তো দু একটাতে করা পড়ে যায়, কিন্তু সবগুলোতে একরকম হয় না। কিন্তু ম্যাক্সিমাম ভিডিও আমি তৈরি করতে চাই এভাবে যে সাধারণ মানুষ যাতে তৈরি করতে পারে, তৈরি করে খেতে পারে। তাদের যেন মনে হয় না যে এই জিনিসটা নেই, এটা বাজার থেকে আনতে হবে, তারপর আমাদের করতে হবে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি সহজে কিছু করার। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে। পিঠেগুলো দেখতে কেমন হয়েছে দেখুন বন্ধুরা, কালারটা দেখুন শুধু। ধন্যবাদ সবাইকে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত।